পুরুষ নির্যাতনের আইন দেশে তো নাই, কিন্তু থাকা উচিত। সবাই কিন্তু কাল নাগিনী, আমি কাল নাগিনী গান গেয়েছি, কাল নাগও কিন্তু আছে। আমি তো আগে থেকে বললাম যে আমি 90s ভাইরাল মাল, এবং নতুন করে তো ইলেকশনেও আমি আমার মানে তোমরা আমাকে ভাইরাল করেছো। ভাইরাল বলতে সবাই দেখেছে আমার ভিডিও, তো এটা আমাকে নতুন করে আলোচনায় আনার, এটা আমি আসলে আহত হয়েছি। আমি চাইনি এটা বলতে, কথায় কথায় আমি ভিতরে, আমি আসলে সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমি একজন সরল মানুষ, আমি জীবনে কারো ক্ষতি করিনি এবং আমি চাই না তারও ক্ষতি হোক। হ্যাঁ, তো এটা পার্সোনাল। সেখানে আমার একটা বাচ্চাও আছে না, সে ভালো থাকে। একদম ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। না, কষ্ট পাওয়ার জন্য না, আমি নিজে তো কষ্ট পেয়েছি, এটা দরকার নেই তো। এত বছর পর একটা বেবি যেহেতু ওখানে আছে, 22 বছরের কন্যা, হ্যাঁ হ্যাঁ, সে একজন ভালো শিল্পী। আসলে আমি আমার মনে আছে 90s আমি যখন ভাইরাল, তুমি যেটা বলছো, সেও ভাইরাল ছিল। তো আমরা অসংখ্য কনসার্ট করেছি, সারা পৃথিবীতে ঘুরেছি। কালিয়া, এই কালিয়া গানটা কিন্তু আমার লেখা, আমার সুর। এটা অনেকে হয়তো জানে না, বুঝছো বুঝছো তুমি আমার কথা শোনো। বললাম এই কালিয়া গানটা আমার লেখা, আমার সুর, এটা অনেকেই জানে না। সবাই কিন্তু কাল নাগিনী, আমি কাল নাগিনী গান গেয়েছি, কাল নাগও কিন্তু আছে। না, বললাম ছেলেদের মধ্যেও কিন্তু খারাপ আছে, সেটা বলছি। হ্যাঁ, তারপর পুরুষ নির্যাতনের আইন দেশে তো নাই, কিন্তু থাকা উচিত। থাকা উচিত পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন। আমি আশা করব আমাদের প্রধানমন্ত্রী যিনি এখন আছেন, ওনাকে আমরা চেয়েছিলাম, আমি অনেকবার অসংখ্যবার বলেছি দেশটাকে সুন্দর চালাবেন, এবং চালাচ্ছেন। অনেক বয়স্ক মন্ত্রীরা এরকম হেঁটে হেঁটে যাচ্ছেন, বিরক্ত মুখ, সকালবেলা 9টার দিকে ঢুকতে হচ্ছে অফিসে, এবং সরকারি কর্মকর্তারা সবাই যাচ্ছে টাইমলি। এটা কে করেছে? তারেক রহমান।